আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারেই ঘরোয়া, সহজ এবং অত্যন্ত মজাদার রেসিপি। তা হলো ঠেকুয়া। ঠেকুয়া শুধুমাত্র একটা কিন্তু খাবার নয়, এটা কিন্তু বাড়িতে দেশি বিস্কুট হিসাবেও কিন্তু আপনারা খেতে পারবেন। বাজারে কেনা বিস্কুটের থেকে বাড়িতে এইভাবে বানিয়ে চায়ের আড্ডায় কিন্তু রাখতেই পারেন। ঠেকুয়া বানানোর জন্য কিন্তু এখানে সবার প্রথমে লাগবে আটা। এখানে নিয়েছি ময়দা। আমি কিন্তু আটা ময়দা দুটো মিক্স করে বানিয়েছি, আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দাতেও বানাতে পারবেন। এখানে নিয়েছি সুজি, আর নিয়েছি মোটা দানার চিনি আর এলাচের গুঁড়ো। সবার শেষে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। এবারে ঘিটা ভালো করে ময়দা আটার সাথে মাখিয়ে নিতে হবে ময়ম হিসেবে। এটা কিন্তু যত ভালো করে মাখানো হবে ঠেকুয়াগুলো কিন্তু তত সুন্দর ক্রিসপি হবে। আমি যে সমস্ত শুকনো উপকরণগুলো ব্যবহার করেছি তার কিন্তু পরিমাপ আমার স্ক্রিনে দেওয়া থাকবে। তো এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে কোরানো নারকেল দিয়ে দিলাম। এবারে নারকেল দিয়ে ভালো করে একবার চেক করে নিচ্ছি যে ডোটা ঠিকঠাক করে হয়েছে কিনা। এইভাবে হাতে প্রেস করলে যেন শক্ত মণ্ড তৈরি হয়ে থাকে, তাহলে প্রথমে ময়মটা ঠিকঠাক হয়েছে। এবারে নারকেলগুলো দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ডোটাকে মাখিয়ে নিতে হবে। মণ্ডটা যেন বেশি শক্ত বা নরম না হয়। এবারে ডোটা মাখানোর পরে 15 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এবারে যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে বল নিব আর গোল করে নেব। তারপরে হাতের তালুতে দিয়ে চ্যাপটা করে নিয়ে একটা শেপ দিয়ে দেবো গোল আকারে, এবং এটার উপরে ডিজাইন করে দিচ্ছি। এটা পাতা পাতা শেপ। আমি কিন্তু এখানে চামচের সাহায্যে ডিজাইনটা করে দিলাম। আপনাদের কাছে হাতের কাছে যদি ছাঁচ থাকে ঠেকুয়া বানানোর, তাহলে আপনারা সেই ছাঁচে ঠেকুয়ার ডিজাইন করে নিতে পারেন। এবারে কড়াইয়ের তেলটা কিন্তু মাঝারি আঁচে গরম করে নিতে হবে। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা যেন তেলটা না থাকে। এই মাঝারি আঁচে করে কিন্তু সব ঠেকুয়াগুলিকে ভেজে নিতে হবে। এক পাশটা লালচে হয়ে আসলে অপর পাশটা কিন্তু পাল্টে দিতে হবে। দুপাশটা যখন সুন্দর লালচে কালার হয়ে আসবে তখন ঠেকুয়াগুলোকে তুলে নিতে হবে। আমি কিন্তু সেমভাবে সমস্ত ঠেকুয়াগুলোকে বানিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল মজাদার ঠেকুয়া। এটি খেতে একদিকে যেমন ক্রিসপি, অন্যদিকে কিন্তু নরম। চা বা কফির সঙ্গে খেতে এর কোনো তুলনাই নেই। আপনি চাইলে এটিকে এয়ারটাইট কন্টেনারে ভরে কয়েকদিন সংরক্ষণও করতে পারবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, শেয়ার করার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।